আমরা চাই কিভাবে? ওই যে বলে আমরা কেন পারি না, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, খুঁজতেও জানি না। দুনিয়ার মানুষের কাছে আপনি যত চান, সে প্রথমবার চান দিয়া দিবে, দ্বিতীয়বার চান একটু রাগান্বিত হবে, তৃতীয়বার আপনাকে দিবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কোনোদিনও নারাজ হয় না। কারণ আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, ও দেখ তোরা বলছিলি যে দুনিয়ার ভিতরে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কই আমার আদেশ তো মানতেছে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মজলিসে, ফেরেশতাদের মজলিসে আমাদের প্রশংসা করে। এই বান্দা, এই উম্মত এত দামি যে আপনি যদি জানতেন, আপনি যদি বুঝতেন যে আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, যে আপনি এত দামি, তাহলে সকল কিছু ছাড়তেন, মেয়ে ছাড়তেন, গার্লফ্রেন্ড ছাড়তেন, যুবক সব কিছু ছাইরা তুমি নামাজ পড়তা, বিড়ি সিগারেট এরকম যা আছে সব কিছু ছাইরা তুমি নামাজ পড়তা। আশরাফুল মাখলুকাত এত দামি। একটা মহিলা জিজ্ঞাসা করেছিল যে এই পৃথিবীতে আমার থেকে সুন্দর আর কিছু আছে? তার একজন বলতেছে হ্যাঁ আছে। কি বলে? ওই চাঁদ তোমার থেকে আরো সুন্দর। কিন্তু আরেকজন যে জ্ঞানী, সে বলতেছে না, সে কোরআনের দলিল ডাইরেক্ট উপস্থাপনা করছে। সে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে সুন্দর তো ওকে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে চাঁদ সুন্দর না, সুন্দর আমি একমাত্র মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা চাঁদ সুন্দর না, সূর্য সুন্দর না, তারাও সুন্দর না, আসমানও সুন্দর না, জমিনও সুন্দর না, মানে সুন্দর না এরকম না, কিন্তু তার চাইতেও সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি। সুন্দর না সূর্য, চাঁদ, আসমান, জমিন এগুলো সুন্দর না এরকম না, কিন্তু তার চাইতে সুন্দর মানুষ, মানুষের চাইতে কম সুন্দর হচ্ছে বাকি যা আছে। এই জন্য এত দামি করে আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ তাআলা তোমার একটা নাক লাগাইয়া, এই মুরব্বী আপনাকে বলতেছে, আপনার একটা নাক লাগাইয়া, একটা পা লাগাইয়া, হাত লাগাইয়া আল্লাহ তাআলা কোটি কোটি বার দেখছে যে পাটা ঠিক মতো হয়েছে কিনা, নাকটা ঠিক মতো হয়েছে কিনা, চোখটা ঠিক মতো হয়েছে কিনা। মানুষ কি বলবে? আপনি দেখেন পুরা বিশ্বে এত কোটি কোটি মানুষ বসবাস করে, ওই মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সিস্টেম তো এক, হাত তো দুইটাই, পা তো দুইটাই, চোখ তো দুইটাই, নাক তো একটাই, কান তো দুইটাই, মাথা তো একটাই, কিন্তু দেখেন পুরো বডি তো একটাই, কিন্তু দেখেন সবার হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সবার ফেস টু ফেস আলাদা, সকল কিছু আলাদা। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে এত মানুষকে, সবাইকে ভিন্ন ভিন্ন রূপ দিলেন, সবার হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা? তার মানে কিভাবে হতে পারে এটা? কতটুকু ঈমান যদি মজবুত থাকে তাহলে সেটা ভাবা যায়, কতটুকু ঈমান তাজা থাকলে সেই বিষয় নিয়ে গবেষণা করা যায় যে এত হাজার হাজার, এত হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, শত শত কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। সবার হাতের আঙ্গুল পাঁচটাই, কিন্তু এই হাতের আঙ্গুল পাঁচটার ভিতরে সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এক না। এগুলোর ভিতরে আল্লাহ তাআলা সকল কিছু আলাদা করে দিয়েছেন, সবার চেহারা এক না। এমন অসংখ্য মানুষ দেখা যায় যে বলবেন হুজুর, অনেককে দেখি তার হাত নাই, এখন হাতের কথা বললেন কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বানাইছে এরকম করে, কারণ প্রতিবন্ধী বানাইছে এই তারাই কালকে আপনার আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যারা প্রতিবন্ধী, যাদের হাত নাই, পা নাই, যারা কথা বলতে পারে না, তারাই আপনার আগে দেখবেন জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ।